সিরাজগঞ্জের কাজীপুরে চরাঞ্চলের ৪ গ্রামে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের শ্রীপুর, বোদোয়ারপাড়া, ভাঙারছেউ ও ফুলজোর এই ৪টি গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশ ও গণতন্ত্রের জন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে আবারও গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। বক্তারা আরও বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জনাব সেলিম রেজাকে বিপুল ভোটে বিজয়ী করে চরাঞ্চলের মানুষের সেবা করার সুযোগ করে দিতে হবে। চরাঞ্চলের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। দোয়া মাহফিল শেষে শীতার্থ ও দরিদ্র মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়। সকলের আসসালামু আলাইকুম। আর সবাই আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করবো। সেটা হচ্ছে উনি আপনাদের সামনে বিগত দিন আজকে আইসে ভোটের উদ্দেশ্য। আর আমরা একটা আনন্দ লাগতেছে, কত সুন্দর ভাবে আমরা আছি। যে আমরা ভোট দিব, সবাই মিলে আমরা আসছি। আর আমাদের সেন্টারে ভাঙার সেবা এবং বিল চতুর, আমরা বিল চতুর সেন্টারে সদস্য ভোট দিয়ে দেখাবো আমরা ছেলেমেয়েরা ভাইকে যে আমরা কিভাবে ভোট দিলাম, এই বলে আমরা প্রসেস করছি। উনি এমপি মন্ত্রীর জন্য আসতে পারি নাই। আসতে পারছি কি আমাকে দেখছেন? দেখেন নাই। এই 17 বছর আমার আসার ভাগ্য এই ভাঙ্গারছায়ে ওরা বাড়িতে ছিল না। আমি আপনাদের কাছে অনুরোধ, আকুল আবেদন, গাভীকে যদি ঘাস গুঁড়া পানি ভালো খাওয়ান যায় তাহলে গাভী দুধ দেবে, আর যদি না খাওয়ান তাহলে কিন্তু দুধ হবে না। দুধ দিবে কি? আচ্ছা, আমার অনুরোধ, আকুল আবেদন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমাদের এখন বয়স যাই হয়েছে, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যার মনের যত ক্ষোভ ছিল সব নিবারণ করিয়া আমার সেলিম ভাইকে জয়যুক্ত করিয়া আমার এই বীরচতল ভাঙ্গারছাও পোড়া বাড়ি নিয়ে যদি আমরা তাকে ভালো উপহার দিতে পারি তাহলে আমরা হাতটা শক্তিশালী হতে পারি। আমরা তাকে দাবি করতে পারি যে দেখেন, এই যে আমার এলাকায় এই দুরবস্থা, দুর্দিন, উনি আমাদের দিকে তাকাবে। আর যদি ওনাকে আমি না দেখাতে পারি তাহলে কি আমি ওনাদের কাছে হাত পাততে পারবো? আমার আকুল আবেদন, মা বোনেরা, আমার মায়েরা বোনেরা, আমি যদি কোনোদিন আপনাদের কাছে অপরাধ করে থাকি, আল্লাহর হস্তে ক্ষমা করিয়া এই ধানের শীষে ভোট দিয়া ধানের শীষ জয়যুক্ত করতে হবে আমার সেলিম ভাইকে। এই বলেই কোন জায়গাতে কোন ফসল হয় এটার জন্য তার একটা পুরো সার্ভে আছে। এই কাজীপুর এই অঞ্চলে বাদামের চাষ, মরিচের চাষ, ভুট্টার চাষ, এই যে চাষগুলো হচ্ছে ব্যাপকভাবে, এটার জন্য এবং তাকে সংসদে যাওয়া এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে এই কাজীপুরকে একটা স্বপ্নের কাজ হিসেবে গড়ে তুলবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কম্বলগুলো আপনারা আমরা যেগুলো